ভাই যদিও 2025 এশিয়া কাপ শেষ হয়ে গেছে, তো এশিয়া কাপ ফাইনাল খেলার আগে রাশিদ খান একটা টুইট করেন। তার টুইটে এটাই লেখা ছিল, আমি মানে রাশিদ খান নিজে সহ গোটা আফগানিস্তানিরাই চাইবেন যেন ট্রফিটা ভারতের হাতে ওঠে। ভাই তিনি এটাই বলতে চেয়েছেন একটা যোগ্য টিমের হাতে যেন ওঠে। ভাই আমরা জানি যখন কেউ আমাদেরকে সাপোর্ট করে না তখন একমাত্র আফগানরাই আমাদের সাপোর্ট করে। এটা আমরা সবসময় দেখেছি, যেমন WC ওয়ার্ল্ড কাপে এবং T20-তে আমরা দেখেছি। এরপর ম্যাচ শেষ হওয়ার পর রাশিদ খানের আরেকটা টুইট আছে, তিনি আমাদের ম্যাচ জেতার পর অসংখ্য ধন্যবাদ জানান আমাদের ইন্ডিয়ার টিমকে এবং তিনি যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে, সেই জন্য তিনি গোটা ইন্ডিয়াবাসীকে উইশ করেন। এবং তারপর টুইট আছে রোহিত শর্মার, তো যেটা ছিল ভিডিও টুইট। রোহিত শর্মা বলেছেন এখানে কত রান করলে ঠিক হবে, এই পিচের উপর কত রান চেজ হবে বা আমরা চেজ করতে পারবো, কিন্তু এখনের প্লেয়াররা ওইরকম দেখে না, এরা যাবে মারবে, এদের মাইন্ডে শুধু একটাই থট থাকে, এদের দিকে জিততে হবে। ফার্স্ট বল থেকে লাস্ট বল পর্যন্ত এরা হিট করে, আর বোলাররা অসাধারণ কন্ট্রিবিউট দেখান। এরপর সচিন টেন্ডুলকার টুইট করেন। সচিন টেন্ডুলকার এটাই টুইট করেন, তিনি টাভিসেটের থেকে অভিষেক শর্মাকে ওপরে রেখেছেন, কারণ তিনি একটাই দিয়েছেন, টাভিসেটে যদি উইক জোনে বল করা যায় টাভিসেট কিন্তু অনেক সময় আউট হয়ে যায়। ভাই সেটা অভিষেক শর্মা করে না, যদি টাভিসেটের মতো উইক জোনে তাকে বল করা হয় তিনি সিঙ্গেল নিয়ে বেরিয়ে যায়, আর বাকি ফার্স্ট বল দিকেই কিন্তু তিনি হিট করতে যান। ভাই এটাই ছিল অভিষেক শর্মার খাসিয়াত, তো তিনি তার জন্যই প্রায়োরিটি দিয়েছে অভিষেক শর্মাকে আগে। এটা আমরা দেখেছি ইন্ডিয়ানরা, তো এটা সত্যি অভিষেক শর্মা অসাধারণ প্লেয়ার। তবে হ্যাঁ, একটা দুটো ফ্লপ ইনিংসের জন্য তাকে দোষী করা উচিত নয়। ভাই অভিষেক শর্মা নো ডাউট ভালো প্লেয়ার। তারপরে যুবরাজ সিং টুইট করেন, তিনি অসংখ্য ধন্যবাদ জানান ভারতীয় টিমকে। তো তারপর আসেন ভারতীয় PM নরেন্দ্র মোদীর একটা টুইট। তিনি টুইটে লেখেন, আমরা অপারেশন সিন্দুরে জয় পেয়েছি, আর এটা আমরা জয় পেয়েছি গেমে, তো সেটা ছিল আমাদের ব্যাটালে জয়, এটাই আমাদের গেমে। তো এর জন্য তিনি গোটা ইন্ডিয়াবাসী সহ টিমকে উইশ করেন এবং প্লেয়াররাও রিভিল করেন। নরেন্দ্র মোদী যখন আমাদের WC ওয়ার্ল্ড কাপে হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে এসে মোটিভেট করেন, তখন প্লেয়াররা অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন এবং তারা তাদের সেই মোটিভেশনে মোটিভেট হয়ে তারপর আনবিটেবলভাবে T20 ওয়ার্ল্ড কাপ জেতে এবং আনবিটেবলভাবে এশিয়া কাপ জেতে। তো ভাই আমরা দেখেছি নিজেদের দেশের PM যখন এরকম মোটিভেট করে তো ভাই ভালো লাগে। এরপরে আসে রাহুল দ্রাবিড়ের টুইট। ভাই রাহুল দ্রাবিড়ের টুইটটা যদিও ছোট ছিল, তিনি সকল প্লেয়ারদেরকে ধন্যবাদ জানিয়েছেন ভালো খেলার জন্য এবং ইন্ডিয়াকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য। তো ভাই এরপরে আসি MS ধোনির ব্যাপারে। ভাই MS ধোনি কোনো টুইটও করেনি, কোনো অ্যাডভার্টাইজমেন্টও করেনি। MS ধোনি এই কারণেই টুইট করেনি কারণ MS ধোনি আর্মির সঙ্গে যুক্ত। তো আমরা দেখেছি MS ধোনি সাধারণত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে না, যদিও আছে খুব কম, রেয়ার, বাট তিনি আর্মির সঙ্গে যুক্ত, তাই তিনি কোনো টুইট বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করেনি। আমরা জানি MS ধোনি কীরকম লেজেন্ড এবং তিনি ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, তিনি এবং তার স্ত্রী সাক্ষী ধোনি এবং যুবি পাজিও ছিলেন। ভাই আমরা জানি MS ধোনি আমাদের গেমকে কতটা ভালোবাসে আর কতটা আমাদের ইন্ডিয়ার টিমকে উঁচুতে নিয়ে গেছে, এটা অস্বীকার করলে চলবে না। বাট তিনি এই কারণেই করেনি, শুধু তিনি আর্মির সঙ্গে যুক্ত। আর্মির রুলস আছে ভাই, তুমি সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকতে পারো না, হ্যাঁ সেই রুলসের ভিত্তিতেই তিনি সোশ্যাল মিডিয়া আসেনি, কোনো টুইটও করেন। বাট তিনি ফাইনাল খেলায় কিন্তু দুবাই উপস্থিত ছিলেন।